তুই যে কই লয়ে যাচ্ছিস আমার আমি বুঝি না কিছুই। আরে এই যে লইছি শুন। গুরুস্থানে লয়ে লেগে তুই আমারে। আরে বেটা গুরুস্থানে লইছি কারণ আছে। বাবা আর কবরটা এই পাকা করছি রং করছি তোরে দেখাবার লেগিয়া। ও এটাই তোর বাবার কবর, রং করছস সুন্দর হয়েছে কিনা দেখাবার লাগে লইছস। তোর তো লজ্জা করা দরকার। বাপ থাকলে কত কষ্ট করছে, তখন তো কোনো সময় খোঁজ খবর নিছস না। দেখছি তো চোখে দেয় তো তোর বাপের সোনার ঘরে পড়ে থাকছে, বৃষ্টি পানি ফোড়া পড়ছে, আর তুই তোর বউর লইয়া বিল্ডিং ঘরের মধ্যে টাচ করা রুমের মধ্যে, তখন তো দেখছস না বাপে তো সোনার ঘরের মধ্যে রয়েছে। আর আমার বাপ মরে গেছে গা, আমার বাপের কবর ফাঁকা করে দিতেছস। হাই রে মানুষ মনে করছো বাপের কবরটা ফাঁকা করে দে, মানুষ আমার একটা মত মনে করবো বাপ মরে গেছে, বাপের কবরটা ফাঁকা করে দিছে না। তোর বাপের কত ইচ্ছা আছিন তোর গড্ডার মধ্যে ফাঁকা গড্ডার মধ্যে শুয়ে একটু মরবো। বাপ থাকতে বিল্ডিং নাই থাকবার পাইছে। ওহন তো আমি কবরটা মনে করো ওই যে বিল্ডিং কইরা রং টং কইরা ই করে দিছি, এটা কি সোয়াবের কাজ না? তুই করছস সবের আশায়, আরে বেটা তুই কয়ডা তোর নামের লাগে করছস, তোর নামটা কে লাগে করছস? যে বাপ মরে গেছে, বাপ মরা পরে কবরটা বান্ধাই দিছস, তুই বিল্ডিং করে দিছস, তোর নামের জন্য করছস তুই এটা, তুই সবের জন্য করছস এটা বুঝি না। আরে বেটা সোয়াবের আশাই করছি না তো কে লেই করছি। বাপ মা বেঁচে থাকলে তাদের জন্য কিছু করুন, মরে গেলে হাজার করলেও আর লাভ নেই। আপনার জন্য দোয়া করার মানুষটা আর পাবেন না।